তাকে যে পরিমাণ খাবার দিছি সে পরিমাণ কিন্তু তার মাংস ধরে নাই। যদি একজন মানে ফ্রিজিয়াম গাভী হইতো, ঠিক আছে, ক্রস গাভী হইতো, তাহলে কিন্তু আমরা অল্প সময়ে ভালো একটা লাভ করতে পারতাম। কিন্তু এটা বুঝে শুনে কিন্তু মানে আপনি যাই করেন না কেন আপনি বুঝে শুনেই কামারটা করবেন। কারণ আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা, আমরা কোন গরু থেকে অল্প সময় বেশি লাভ করতে পারবো, আমরা কোন গরু থেকে অল্প সময় বেশি লাভ করতে পারবো, সেগুলা আপনাদের বিষয় জানতে হবে। কারণ আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করি গরুর পেছনে, গরু মোটা তাজাকরণ নিয়ে, ঠিক আছে, এবং কি জাত উন্নয়ন নিয়ে। দেখেন, আমরা যদি জাত উন্নয়ন করতে চাই তাহলে আমি বলবো আপনি দেশি গাভী দিয়ে আপনি জাত উন্নয়ন করেন, যাতে আপনি ভালো একটা প্রফিট অর্জন করতে পারেন। আর একটা হচ্ছে মোটা তাজা যদি আপনি এরকম হাড্ডিসার গাভী যদি আপনি লালন পালন করেন, ঠিক আছে, তখন যদি আপনি এখান থেকে যদি আপনি হাড্ডিসার গাভী আপনি কোনগুলা বাছাই করবেন, এটা আপনার হাড্ডিসার গাভী কিন্তু আপনাকে বুঝে শুনে বাছাই করতে হবে। আপনি যদি ক্রস এবং কি ফ্রিজিয়াম গরুগুলা যদি আপনি লালন পালন করেন, তাহলে কিন্তু হাড্ডিসার গাভী মোটা তাজাকরণে আপনি কিন্তু ভালো একটা লাভ করতে পারবেন। কারণ আমাদের বেকার ভাইদের উদ্দেশ্যে এই ভিডিওটা। কারণ বেকার সমস্যা যদি আমরা সমাধান না করতে পারি তাহলে কিন্তু আমরা দেশকে কখনোই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এছাড়া হচ্ছে কি, মানে বেকার যারা থাকে তারা কিন্তু মানে অনেক বিভিন্ন নেশায় আসক্ত এবং কি জুয়ায় আসক্ত, বিভিন্ন মোবাইলের মাধ্যমে জুয়ায় আসক্ত এবং কি মানে আপনার এই নেশায় আসক্ত আমরা যদি যুবককে যদি আমরা ভালো পথে ফিরাইতে চাই, তাহলে তাকে যে কোনো একটা কর্মে তার লাগতে হবে, ঠিক আছে, যে কোনো সে কাজ করতে হবে, সে যেন কর্ম করে খায়। সে গরু পালন করবে এরকম কোনো কথা না, সে চাকরি করুক, পাশাপাশি সে ব্যবসা করুক, সে যেটা পারে সেটাই করুক। কিন্তু আমরা বেকারত্ব দূর করার জন্য কিন্তু আমরা সবসময় কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি। সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। কারণ আমরা যদি হাড্ডিসার গাভী যদি মোটা তাজা করতে চাই, তাহলে কিন্তু আমি দেখলাম যে এই যে গাভীটা আমি 85,000 টাকা বিক্রি করলাম। বিক্রি করার পরে আমি দেখলাম যে তাকে যে পরিমাণ খাবার দিছি সে পরিমাণ কিন্তু তার মাংস ধরে নাই। যদি একজন মানে ফ্রিজিয়াম গাভী হইতো, ঠিক আছে, ক্রস গাভী হইতো, তাহলে কিন্তু আমরা অল্প সময়ে ভালো একটা লাভ করতে পারতাম। কিন্তু এটা বুঝে শুনে কিন্তু মানে আপনি যাই করেন না কেন আপনি বুঝে শুনেই কামারটা করবেন। কারণ আপনি এখান থেকে 2টা টাকা লাভের আশায় কিন্তু আসে। আর বেকার ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মোটা তাজা করেন, আপনারা এখানে কোনো প্রশিক্ষণ লাগে না। মোটা তাজার গরু আপনি যদি লালন পালন করেন, এখানে প্রশিক্ষণ লাগবে না, আপনার দিনেই কিন্তু আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। এখানে কিন্তু মানে কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি মোটা তাজার গরু লালন পালন করতে পারেন, ঠিক আছে। যখন আপনি লালন পালন করবেন দিনে কিন্তু আপনার কি হবে, আপনি কিন্তু তার বিষয়ে এবং কি আপনি গরু দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এবং কি গরুর কি সমস্যা সেটা কিন্তু আপনি গরু দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু আস্তে আস্তে হয়, এটা কিন্তু একদিনেই কিন্তু মানে সবাই কিন্তু একদিনে শিখেলা না, ঠিক আছে। আমিও যেরকম গরু আগে কোনো কিছু রোগ সম্বন্ধে কোনো কিছু আমার আইডিয়া ছিল না, এখন মনে করেন যে ইঞ্জেকশন পুশ করতে পারি, আমি সব কিছু পারি A to Z, আল্লাহর রহমতে, আপনাদের দোয়াই, ঠিক আছে। তাই বলবো যে আমাদের বেকার সমস্যা সমাধান করতে হবে। আপনারা ক্রস গরু দিয়েই, ঠিক আছে, আপনারা ফ্রিজিয়াম গরু দিয়ে মোটা তাজা দুই করেন, আপনারা অল্প সময় ভালো একটা লাভ করতে পারবেন। কারণ আপনারা বলতে পারেন যে আপনি কেন দেশি গরু লালন পালন করেন। দেখেন ভাই, আমার পুঁজি কম, যার কারণে আমি দেশি গরু লালন পালন করি। দেশি গরু লালন পালন করার সুবিধা কি, আমাদের এখানে খাবার খরচ কম লাগতেছে, যার কারণে আমার পুঁজি কম। যদি আমার পুঁজি বেশি থাকতো তখন কিন্তু আমি ক্রস গরু মানে লালন পালন করতাম। পরবর্তী সময়ে আমি ক্রস গরু লালন পালন করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আর সবাই আমার যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।